টাকার উপরে বসে স্কুলের শিক্ষার্থীদের দিয়ে এভাবেই গণনা করা হচ্ছে লাখ লাখ টাকা। শুধু টাকাই নয়, পাশাপাশি স্বর্ণালংকার, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ নানা মূল্যবান সামগ্রীও মিলেছে এই দানবাক্সে। জানলে অবাক হবেন, মাত্র ৩ মাসেই মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী মাজারের ১৫টি দানবাক্সে মিলেছে ৩৪ লাখেরও বেশি টাকা। ২৫ জন শিক্ষার্থী ও অগ্রণী ব্যাংকের ১০ কর্মকর্তা মিলে এ টাকা গণনা করতে সময় লেগেছে ২ দিন। সোনার আংটি, নাকের ফুল, তারপরে চুড়ি আর বিভিন্ন নকল টাকা পাওয়া গেছে। মাজার কমিটির সদস্যরা জানান, আগের বারের তুলনায় এবার বেশি অর্থ পাওয়া গেছে। তবে অন্যের দান করা এত বিপুল পরিমাণ অর্থ গণনার কাজে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, তাদের জন্য এটা ভিন্নধর্মী অভিজ্ঞতা। আমি আর 11বারও যাচ্ছি, এবারও যাচ্ছি। এখানে আসলে অনুভূতিটা ভালোই। এখানে সবাই মিলে আসা হয়, টাকা গোনা হয়, আনন্দ হয়, মেলা টাকা পয়সা। আমরা মহাস্থান উচ্চ বিদ্যালয় থেকে যাচ্ছি, মোট 25 জন। অনুভূতিটা ভালোই লাগতেছে, যেহেতু টাকা পয়সার ব্যাপার, মানুষজন কত আশা নিয়ে টাকা দেয়, সেগুলো আবার আমরা গুছাই দিচ্ছি। ছেলে ব্যাংকের লোকেরা আছে। গত ২ জুন সকালে সরকারি কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও মাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্স খোলার কাজ শুরু হয়। গণনা চলে ৩ জুন বিকেল পর্যন্ত। আমরা স্কুলের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী নেই প্রতিবার। তারা এই টাকাগুলো গোনার জন্য সহায়তা করেন এবং পাশাপাশি আমাদের এখানে যে অগ্রণী ব্যাংক রয়েছে মহাস্থান শাখা, এই অগ্রণী ব্যাংকের থেকে প্রায় কর্মকর্তা ১০-১১ জন আসেন। এবারও তার ধারাবাহিকতা ৯ জন এসেছেন, ১০ জন এসেছেন এবং ওনারা এই টাকাগুলো এখানেই গণনা করে এখানেই আমাদের স্লিপে জমা করে নিয়ে ওনাদের টাকাগুলো ব্যাংকে নিয়ে যায়। গণনা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজালাল জানান, এবার মোট ৩৪,৫৪,০০০ টাকা পাওয়া গেছে। স্বচ্ছতার সাথে গণনা শেষে টাকাগুলো মাজারের হিসাবে জমা দেয়া হয়েছে। এখানে যে দানবাক্সগুলো আছে, এই দানবাক্সগুলোর চাবি মূলত আমাদের ডিসি অফিসের ট্রেজারিতে থাকে। তো প্রতি ৩ মাস ৪ মাস অন্তর যখন এই দানবাক্সগুলো খোলা হয়, তখন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই চাবিগুলো নিয়ে এসে আমরা এখানে দানবাক্সগুলো খুলি। চাবিগুলো আমাদের তত্ত্বাবধানে থাকে এবং যখন আমরা দানবাক্সগুলো বন্ধ করা হয় এবং টাকা গণনা শেষ করা হয়, তখন আমরা ওই চাবিগুলো নিয়ে এভাবে আমাদের এই স্বচ্ছতাটা নিশ্চিত হয়। দানবাক্স খোলার সময় আনসার সদস্য থাকেন, আমাদের পুলিশ সদস্য থাকেন, মানে ইউনিফর্মধারী সদস্যরা উপস্থিত থাকেন আর কি। আমরা যখন প্রতিটা দানবাক্সের সামনে যাই, তখন এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং আনসার সদস্য থাকে।